হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি 1 কেজি ডল কেকের রেসিপি। তো এই কেকটা বানানোর জন্য স্পঞ্জের রেসিপিটা আমি গত দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম। যারা স্পঞ্জের রেসিপিটা দেখোনি তাদের জন্য আবারও আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো টোটাল এখানে দুটো কেকের স্পঞ্জ নিয়েছি, একটা 7 ইঞ্চি মোল আর একটা রেগুলার সাইজে যে ডল কেকের মোলটা থাকে সেটাতেই আমি কেকের স্পঞ্জগুলো নিয়েছিলাম। তো 7 ইঞ্চি টিনের যে কেকটা আছে সেটাকে 3টে লেয়ারে কেটেছি, আর ডল কেকের স্পঞ্জের লেয়ারটা আমরা 4টে লেয়ারে কেটে নিয়েছি। তো কেকের স্পঞ্জগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। এরপর আমরা হুইপ ক্রিম নিয়ে নেব। ফ্রিজে যতটা হুইপ ক্রিম আছে, কিছু কিছু ক্রিম অর্ধেক ইউজ করে ওইভাবে রাখা আছে, সমস্ত ক্রিম আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ক্রিমগুলো নিয়ে এরপর চলে যাব আমি আমার কিচেন রুমে। তো এটা আমার 2nd ফ্লোরের কিচেন রুম, এখানে শুধুই আমি কেক রেডি করি। তো যতগুলো আমার হুইপ ক্রিমের প্যাকেট ছিল সব একটু একটু করে ক্রিম আছে। তো সমস্ত প্যাকেট আমি আগে কেটে নিলাম, তারপরে একটা বাটির মধ্যে সমস্ত ক্রিম নিয়ে নেব। আগে ক্রিমটা আমি বিট করে নিই, আর আমার কাছে কিছু সামান্য লেফট ওভারও ক্রিম আছে। টোটাল 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য কতটা ক্রিম লাগবে আজকে আমি তোমাদের মেজারমেন্টের সাথে আমি দেখাবো। তো আর এখানে যে হুইপ ক্রিমটা আমি ব্যবহার করছি গুডরিজের হোয়াইট গোল্ড। গুডরিজের হোয়াইট গোল্ড ক্রিমটা কিন্তু খুব সুন্দর গন্ধ আর টেস্টও আমার খুব ভালো লাগে। তোমরা যে কোনো ব্র্যান্ডের কিন্তু হুইপ ক্রিম ব্যবহার করতে পারো। আর হুইপ ক্রিমগুলো যে কোনো কেকের র মেটেরিয়াল শপে ইজিলি এখনকার দিনে অ্যাভেলেবেল আছে। আর এখানে ক্রিমটা আমি বিট করে নেব। যতক্ষণ না ক্রিমের মধ্যে হার্ড পিক আসছে ততক্ষণ কিন্তু আমরা ক্রিম বিট করে নেব। ক্রিম এখানে টোটাল আমার বিট করা হয়ে গেছে। এরপর চলো কতটা পরিমাণ আমি ক্রিম নিয়েছি 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য। এখানে আমি নিয়েছি 612 গ্রাম, তোমরা 650 গ্রামের মতো কিন্তু ক্রিম নিতে পারো। এরপর একটা বাটির মধ্যে আমরা কিছুটা পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নেব। তার সাথে আমরা ফ্লেভারের জন্য অ্যাড করব স্ট্রবেরি অ্যারোমা। স্ট্রবেরি অ্যারোমাটা দিয়ে আমরা এখানে স্ট্রবেরি ফ্লেভারে হুইপ ক্রিম রেডি করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব মালাসের স্ট্রবেরি ক্রাশ, তার সাথে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এই জলের সাহায্যে আজকের আমরা কেকটা সোক করে নেব। তোমরা চাইলে নর্মাল জল দিয়েও সোক করে নিতে পারো। এরপর টার্ন টেবিলের উপরে কেকের একটা বেস রাখলাম। কেকের বেসটাকে বেশ ভালো করে আমরা ময়েস্ট করে নেব। এখানে অতিরিক্ত পরিমাণে কিন্তু ময়েস্ট ভাব করব না। এরপর দিয়ে দিলাম আমাদের স্ট্রবেরি ক্রিম, আর উপর থেকে দিয়ে দেবো স্ট্রবেরি ক্রাশ। দিয়ে এইভাবে আমি রাখবো কেকের 2nd লেয়ার। এইভাবে কেকের প্রতিটা লেয়ার আমি ফিলিং করে নিয়েছিলাম। শুধু মাঝে মাঝে একটা দুটো লেয়ারে আমি সামান্য হোয়াইট চকো চিপস দিয়েছি। তোমাদের কাছে যদি হোয়াইট চকো চিপস না থাকে সেখানে তোমরা হোয়াইট চকলেট গ্রেট করে দিতে পারো, বা হোয়াইট চকলেটের গানাশও রেডি করে কিন্তু এখানে দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দিও। আর টোটাল 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে টোটাল ব্যবহার করেছিলাম 15 গ্রামের মতো হোয়াইট চকো চিপস। এখানে মালাসের ক্রাশ লেগেছিল টোটাল 30 থেকে 40 গ্রামের মতো। তো এখানে আমরা মালাসের ক্রাশটা একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু স্ট্রবেরি কেকের মধ্যে মালাসের ক্রাশটা দেওয়ার জন্য টেস্টটাই বেটার আসবে। এখানে চাইলে কিন্তু তোমাদের বাজেট বেশি থাকলে এখন বাজারে ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যায়, সেটাকেও তোমরা কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে হুইপ ক্রিমের সাথে মিক্সড করে দিতে পারো। 1 কেজি ডল কেকের প্রাইস তোমরা কত রাখো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই কেকটার আমি যদি সেল করি তাহলে আমি 1200 থেকে 1300 টাকার মধ্যে কেকটা সেল করে দেবো। আর কেকটা আমি সেল করছি না, কেকটা যাবে গিফট হিসাবে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের আবদার ছিল মাসিমণির কাছে স্ট্রবেরি ফ্লেভারের উপরে একটা বারবি কেক। আর এখানে আমি আমার ফ্রেন্ডের মেয়েকে আমি মিষ্টিমা বা সোনামা বলেই ডাকি। ওর আবদার মেটাতেই আমি ওর ড্রেসের কালার কম্বিনেশন হিসেবে কিন্তু আজকের আমি কেকের ড্রেসটা কালার কম্বিনেশন রেখেছিলাম। তো এখানে পিঙ্ক আর একটু ইয়েলো কম্বিনেশনের উপরে আমরা কেকের ড্রেসটা সেট করব। আর এখানে দেখো আমি কেকটাকে কেটে একটু শেপ করে নিচ্ছি। কেক ক্রাম কোটিংয়ের আগে যদি সামান্য কেটে নিয়ে আমরা একটা পারফেক্ট শেপ দিতে পারি তাহলে কেকের কিন্তু আইসিংয়ের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয়। ধরো কিছুটা কেক বেরিয়ে আছে, কিছুটা কেক অসমান আছে, সেই সব কেকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের ক্রিম লেগে যায় ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে। আর কেকটা আমি অল্প করে ক্রাম কোটিং করে নিয়েছি। এরপর কেক তুলে নেব 12 বোর্ডে। তো 12 বোর্ডে তোলার আগে আমি বোর্ডের গায়ে অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। কেকটা যাবে অনেকটাই দূর। আর আমি থাকি সোনারপুরে, কেকটা ডেলিভারি করা হবে কোন্নগর। তো তোমরা বুঝতেই পারছো ঠিকঠাকভাবে পার্টিকুলারভাবে যদি কেকটা আমরা সেট না করি অতটা দূরে জার্নি করে কেকটা ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া। কেকের ফাইনাল আইসিংয়ের জন্য আমরা একদম ডিপ শেডের পিঙ্ক কালারের ক্রিম রেডি করে নেব। তার জন্য আমি ব্যবহার করছি বেকারস ভিলা কোম্পানির লিকুইড কালার। লিকুইড বা জেল কালার তোমরা যে কোনো কালার ব্যবহার করতে পারো। আর কেকের ফাইনাল আইসিংয়ের জন্য আমি ব্যবহার করব পাইপিং ব্যাগ। আর ক্রিম তোমরা খুব
ভালো করে বিট করে নিয়ে একদম সফট করে নেবে। এই সময় যত সফট ক্রিম হবে তত কিন্তু আমাদের এই কেকের ফাইনাল আইসিংয়ের সুবিধা হবে। আর কেকটা আমি অর্ধেক পোর্শন ফাইনাল আইসিং করব, বাকি নিচের পোর্শনটুকু ছেড়ে দেবো আলাদা ডেকোরেশনের জন্য। আর এই ধরনের ডোম শেপের কেকগুলো কিন্তু আনতে অনেকটাই সময় লাগে, তো তার জন্য আমরা নেব ওএসপি শিট বা তোমরা যে কোনো হার্ড প্লাস্টিকের সাহায্যে কিন্তু এই আইসিংয়ের ফিনিশিংটা দিতে পারো। আর এখানে কেকের ক্রিমটা যত সফট হবে তত কিন্তু আমাদের খুব সুন্দর ফিনিশিং আসবে। তো এই সময়টা কিন্তু অনেকটা লাগে কেকের একদম ফাইনাল ফিনিশিং আনতে। তো এটা মোটামুটি আমার 5 মিনিট লেগে গেছিলো একদম প্রপার ফিনিশিং আনতে। তো এটা আমি 4-5 বার করার পর আমি কেকের একটা পার্টিকুলার ফিনিশিং দিতে পেরেছি। এরপরে আমরা আমাদের পুতুলটা কেকের উপরে বসিয়ে দেবো। আর যে ক্রিমটা আছে তার মধ্যে অল্প একটু ক্রিম অ্যাড করে দিলাম, আর একদম ডিপ শেডের এখানে পিঙ্ক কালার অ্যাড করব। তো এখানে একটু বেশি পরিমাণে আমি পিঙ্ক কালারটা অ্যাড করলাম। কেকের ফাইনাল আইসিংয়ে যে কালারটা রেখেছি তার থেকে নিচের পোর্শনে কালারটা আমরা একটু এখানে ডিপ রাখছি। তো তার জন্য দেখো এখানে ডিপ শেডের পিঙ্ক কালারটা আমি বানিয়ে নিলাম। এরপর আমি অনএম নজেলের ছোটো ছোটো এখানে আমরা ফুল রেডি করে নেব। তো হাতটা একটু তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে ফুল রেডি করবে। আর অনএম নজেলের সাহায্যে কোনো কেকের ডেকোরেশন করলে কিন্তু সেই কেকটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে অনএম নজেলটা তোমরা যে কোনো একটা ডাইরেকশন ধরে ঘোরাবে, তাহলে দেখবে খুব সুন্দর আমাদের ছোট ছোট ফুল রেডি হয়ে যায়। এই গোলাপগুলোর উপর থেকে আরও একটা ডেকোরেশন করব। তো এখানে নিয়েছি R11 নজেল। তো R11 নজেলটা দেখো যেটা ফাঁকা মুখটা থাকে সেটা আমি উপরের দিকে রেখেছি, আর চ্যাপটা মুখটা নিচের দিকে রেখেছি। তো এইভাবে হাতের সাহায্যে একটু সামান্য শেক করে করে আমরা রেডি করছি। আর প্যাটেলগুলো কিন্তু একদম নিচে লেগে থাকছে না, একটু উঁচু হয়ে থাকছে। এইভাবেও সেম আমি ডলের ওপরের দিকে ড্রেসের পোর্শনটাও করছি। তো এখানে দেখো সেম পোর্শনেই আমি নজেলটা ধরেছি, ফাঁকা মুখটা ওপরের দিকে আর চ্যাপটা মুখটা। আর এখানে হাতটা একটু নাড়িয়ে নাড়িয়ে করলে আমাদের যে প্যাটেলগুলো রেডি হচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে সামান্য একটু আমি নিয়েছি হুইপ ক্রিম, আর পাইপিং ব্যাগের মুখটা আমরা একদম সামান্য ছোট করে কেটে নিয়েছি। মানে যেরকম আমরা হাতে মেহেন্দি পরতাম ঠিক সেরকম একটা ডিজাইন আমি এখানে করছি, একটা সোজা এস আর একটা উল্টো এস। তো এইভাবে পুরো ডল কেকের সাইডটা আমি পুরো কভার করে দিচ্ছি। আর এরপর আরও একটা আমি ডিজাইন করব, এখানে প্রতিটা গ্যাপ রেখে রেখে ছোট ছোট করে আমরা ফুল রেডি করে নেব। তো দেখো R11 নজলের সাহায্যে এইভাবে হাত একদম ছোট ছোট আমরা গোলাপের যে কলিগুলো হয় ঠিক সেরকম রেডি করে নিলাম। আর এরপর একটা দুটো পাপড়ি দেবো, দেখো একবার ডান সাইড থেকে একটু দেবো আর একটা বাঁ সাইড থেকে। তো এইভাবে আমাদের গোলাপের এক একটা পাপড়ি রেডি হয়ে গেল। এইভাবে প্রতিটা ফুল আমি রেডি করে নিয়েছি। তারপরে একটু সামান্য সবুজ কালারের ক্রিমের সাহায্যে প্রতিটা গোলাপের গায়ে অল্প অল্প করে সবুজ কালারের আমি ডান্ডি টাইপের করে দেবো। আর এখানে দেখলে সামান্য দুটো নজেলের সাহায্যে কিন্তু আজকের কেকের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আর তার সাথে আমার সব থেকে ভালো লেগেছে পিঙ্ক অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের ড্রেসটা রেখে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুতুলের কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। আর এই কালারটা কিন্তু আমার খুব আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে আমার রেসিপিটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো। তো এইভাবেই দেখো আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর চলো কেকের আমাদের একদম ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। পিঙ্ক অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের আমাদের ডলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এরপর চলো আমরা ওয়েট করে নেব আমাদের ডলটা ঠিকঠাকভাবে 1 কেজি হয়েছে কিনা। আর এখানে যে 12 কেক বোর্ডটা ব্যবহার করছি এই বোর্ডের ওয়েট কিন্তু হয় 100 গ্রাম। তো এখানে কেক ওয়েট করে নিচ্ছি, আমার টোটাল ওয়েট হচ্ছে 1 কেজি 150। এখানে ক্রিমের পরিমাণটাও ঠিকঠাক আছে, খুব একটা বেশি ক্রিম কিন্তু আমরা ব্যবহার করিনি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।